বাবরি মসজিদ হচ্ছে সেই গ্রামের তোরা এরকম ভাবে ফোন করে দিয়েছে। 3-4 দিন আগে বলছে আমাকে ভয় ভয় লাগছে গো, গলায় দড়ি দিয়ে ঝুলাবে কেন, মেয়েরা ঝুলি দিয়েছে। আমি সারা রাত ফোন করছি, বইয়ের ফোন লাগছে না, তুলছে না, বউ ফোন বাজছে, ফোন তুলছে না। আমার ছেলে ফোন তো করবে, আমার ওই লাতনির ওপরে আমার জান ফোন করবে, তা আমার লাতনিকেও ফোন করে না, তাহলে বেটার আমার কিছু হয়েছে। ওনার মা ফোন করে আমাকে যে আমার ছেলে ফোন কেন তুলছে না, দিয়ে আড়ত মালিককে আমি ফোন করে জানাই যে আমার চাচাই তো ভাই ফোন করে আমার চাচি, তা ফোনটা রিসিভ হয়েছে না কেন, তা আড়ত মালিককে আমি পাঠাই ফোন করি, দিয়ে সে দেখে আসে, দেখছে যে ঝুলানো দেবো। এটা মার্ডার, ঠিক আছে। আমার শালা পরশুদিনকে ফোন করেছিল আমাকে, আমার সঙ্গে পরশুদিনকার কথা। আমার শালা আমাকে বললো যে ভাই এখানটায় এরা ধরছে, বলছে আধার কার্ড দেখি, এই তোরা বাংলাদেশি ফেরি করতে যেত, তাকে আক্রমণ করে ধরতো, তোরা বাংলাদেশি কেন, তোরা ফেরি করতে আসবি, তোরা নিজের দেশে পরীক্ষাতে পারছিস না, এটা বলছে তো। চাকদার মধ্যে কেন মার হলো, মুখ্যমন্ত্রী আপনি জবাব দেবেন না। আমরা আইসি সাহেবকে বলছি, আপনি সম্মানীয় ব্যক্তি, আপনি এখানে এসছেন, ভালো কথা, আপনাকে শ্রদ্ধা করি, আপনার বোঝালেন, আপনার কর্তব্য আপনি করলেন, আপনার কর্তব্য এবার আপনি করেন। এই মুর্শিদাবাদবাসীকে হেনস্থা করার জন্য দায়ী হচ্ছে আবু তাহের খান আর মাননীয় মুখ্যমন্ত্রী। কেননা তিনি চায় যে মুসলমানদেরকে বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা করা হোক, তাহলে মুসলমান সমাজ ভয় করে আমাকে মসনদে বসাবে, আমার ভালো হবে। বিশেষ করে বজরঙ্গি যারা করে, বজরঙ্গি দল যারা করে, আমি যেটা দেখেছি, ঠিক আছে, তো তারা এই সব লোকগুলোকে যারা পরিযায়ী শ্রমিক, যেহেতু তারা বাংলা ভাষায় কথা বলে, তাদের উপর একটা আক্রোশ যে তোমরা মুসলমান, তোমরা বাংলাদেশি, আর তোমরা বেঙ্গলে তোমরা এ করছো, তাই করছো, ওই করছো, এখানটাই সব হবে না, এখান থেকে তোমরা পালাও। মানে খুবই আক্রোশ, তাদের ঘৃণা। এরা ইচ্ছা করে বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, বিজেপির প্ল্যান এটা। নিজেরা ভোটে পারবে না তাই ভোট পাকাচ্ছে, করছে লুট, বলছে ঝুঁক। আমি সংখ্যালঘুদের এটাই বলবো, পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার হচ্ছে আমরা অলরেডি টেক আপ করেছি এবং আমরা কেসও করেছি, আমরা পরিবারগুলোকে সাহায্য করছি। আপনারা শান্ত থাকুন, ধৈর্য ধরুন।